কন্টেন্টটা বিগড়ে যায়। এমনি এমনি কর দাদা সিঁদুর পরি দিই ঠিক রেডিও দিদি ফোনের পেছনে Hello everyone, hope you doing well. Welcome to my channel Style Lifestyle by Ankita. আমি অঙ্কিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। অবভিয়াসলি এটা শ্যুটের ব্লগ, আর আমি অ্যাকচুয়ালি শ্যুটটা আমার হয়ে গেছে, তারপর আমি ইন্ট্রোটা আমার শ্যুট করছি, ঠিক আছে? কারণ হেয়ারটা দেখো ক্রিম্পিং আছে অলরেডি, ঠিক আছে? এটা হচ্ছে শ্যুটের পরের দিন, ইন্ট্রোটা করা হয়নি সেই দিনে, তো সেই কারণের জন্য তো ব্লগটা লাস্ট অবধি দেখবে। আর প্রচুর মজা আছে, কারণ স্টুডেন্ট এক্সামে গেছিলাম, তার সাথে সাথে আমার সাথে যারা ছিল একসাথে প্রচুর মজা হয়েছে। তো চলো ব্লগটা দেখো, আর দেখা হচ্ছে, কারণ এরপরে আমি আবার আমার এন্ডিংটাও শ্যুট করবো, একই ব্যাকগ্রাউন্ড, একই ইয়েতেই একই থোবড়া, একই সব কিছুতে দেখতে পাবে। ইন্ট্রোটা শ্যুট করা হয়নি বলে আজকে করলাম, কারণ ব্লগটা এডিট করে এবারে আপলোড করতে হবে, আর এখানে প্রচুর নেটের সমস্যা, সেটাই হচ্ছে প্রবলেম, সেই কারণের জন্য তাড়াতাড়ি করতে হবে। তো চলো টাইমলি পৌঁছানো থাকে, আর শীতকাল তার 7:30 নাগাদ আমি বাসে সিরিয়াসলি ওয়েদারটা তোমরাই দেখো, পুরো কুয়াশায় ভর্তি। এই শীতকালের মধ্যে শুধু প্রচণ্ড চাপের থাকে, বাট যখন কাজটা ভালোবেসে করো তখন এসব ম্যাটার করে। শীতকাল সকালবেলায় বেরিয়ে পড়েছি শুটে, মানে অ্যাকচুয়ালি লোকেশনে পৌঁছে গেছি, প্রায় 8টা বাজতে চললো। আমি ফার্স্ট অ্যাজ ইউজুয়াল, আমি কোনো টাইমের হেরফের করি না। 8:30টার মধ্যে আসতে বলেছিল, আমি অ্যাকচুয়ালি আমার বাসের টাইম যেটা, এরপর আর বাস নেই, তো সেই জন্যই আগের বাসটাতে এসেছি। এরপর এলে 9:30 বেজে যেত। সে যাই হোক, চলো গিয়ে পর দেখাচ্ছি কে কে এসছে না আসছে। দোকানদানি কিচ্ছু খোলেনি শীতকাল বলে, কিন্তু আমার শ্যুট করতে চলে এসেছি। মারাত্মক লেভেলের যদি ভিতরে জোশ না থাকে এরকম হতেই পারে না। তো যাই হোক, চলো দেখা যাক। সো গাইস, আমি হচ্ছে লোকেশনে পৌঁছে গেছি, দেখে তো মনে হচ্ছে না কেউ এসেছে বলে। যেটা বললাম, কেউ এখনো আসেনি, শুধু আমিই এসে গেছি। ওফ, এখন ওয়েট করি কখন আসবে। জলদি এসেও লাভ নেই, যখন সবাই আসবে সেইভাবেই হবে, সেই লেটই হবে। শীতকালের দিনে লেট করতে একদমই ভালো লাগে না, ঠান্ডার মধ্যে। তো যাই হোক, চলো। 8:30 বেজে 8:40, আর আমাকে টাইম দিয়েছিল হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট 8:30টার মধ্যে আসতে। এতটা ইরেসপন্সিবল মেকআপ আর্টিস্টের সাথে কাজ করা মানে সিরিয়াসলি খুবই ডিফিকাল্ট। 1 ঘন্টা 10-15 মিনিট ওয়েট করার পর ফাইনালি আমার মেকআপ আর্টিস্ট লোকেশনে এসে পৌঁছায়, আর আমার কাজ ফাইনালি স্টার্ট হয়। মেকআপ আর্টিস্ট আমাকে টাইম দেওয়ার আগে আমি পৌঁছেই গেছি, বাট মেকআপ আর্টিস্ট 1 ঘন্টা পুরো লেট করে আসে। সিরিয়াসলি প্রফেশনাল কাজে, যে কোনো প্রফেশনে টাইম মেনটেনটা খুবই ইম্পর্টেন্ট। আমি জানি না কারা কারা আমার সাথে একমত, আমার কাছে টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো কাজে টাইম ম্যানেজমেন্ট না থাকলে কোনো কাজ প্রফেশনালি করা হয় না। তারপর যেটা হচ্ছে, আমাকে টাইম দেওয়া হয়েছে, আমি নিজের টাইমে পৌঁছে যাওয়ার পরেও যখন মেকআপ আর্টিস্ট আসে না, সেই টাইমটা সিরিয়াসলি খুবই ইরিটেটিং ব্যাপার লাগে আমার জন্য। সো যাই হোক, এদিকে হাফ মেকআপ প্রায় ডান হয়ে গেছে, অ্যান্ড এদিকে লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চে ছিল চিলি চিকেন আর এগ চাউমিন, তো আমরা সবাই একসাথে এদিকে খেতে বসে গেছি। এইগুলো যে ফাইনাল লুক, এই যে হাতে আমি লাগিয়েছি মার্কার, ইনটা লেগে গেছে।
ওভারঅল বেস মেকআপ তো ঠিকই করেছে। তো চলো বাকি দেখে দেখাই। এখানে দুটোর মধ্যে সবাইকারই প্রায় মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে টাচ আপ চলছে, লাস্ট ফিনিশিং। এমনি এমনি কর, কোথায় ঢুকাবো, এমনি এমনি কর। গালে সিঁদুর পরি দিই থেকে সিঁদুর আছে, তুই এত মুখে ঘাটবি, এই করবি। তো আমরা যদি 2 ঘন্টা আগে থেকে রেডি হবো। ও দিদি ফোনের পেছনে ওষুধটা লাগছে। হাই গাইস, গু খাবে, কন্টেন্টটা বিগড়ে যায়। হাই, আমার কন্টেন্ট বানানোর এখন কোনো ইচ্ছে নেই। এটা হচ্ছে আমাদের ফেসবুকের, এদিকে আমাদের ফেসবুকে সে একটা কি হয় না, সেই সাদাবাড়ি ব্লগ করছিল সুমি, ওর বেস্ট ফ্রেন্ড এটা অঙ্কিতা। দিস ইজ দ্য গার্ল। आई बोर হচ্ছে, यो फोटोग्राफर नहीं आया। फोटोग्राफर क्यों नहीं आया? मुड़ी भाजी चौक भाजी। गाइस आई डोंट नो কখন ট্রেন আছে। ই নো আমি কন্টেন্ট বানাই হিন্দিতে, চুপ। আমি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছি ভাই। সানস্ক্রিন লাগাবো, লাক্স বডি ওয়াশ। এই বডি ওয়াশ আদৌ সব মানে বকবাস। এইদিকে মহিলা দলের এখন ইয়ে চলছে কিনা, মেকআপ আর্টিস্ট দলের যাত্রাপালা। গাইস আজ আমাকে কন্টেন্ট বানানোর জন্য দুটো সানস্ক্রিন পাঠিয়েছে, যেটা ইউজ করবো। কারণ হচ্ছে আগে আমাকে অনেকগুলো পাঠিয়েছে, মা কালী দুবে একটাও কাজের নয়, মানে হয় মুখ জ্বলে না আমাকে ব্র্যান্ড পয়সা দেয়। আমি ব্র্যান্ড পয়সা তুই পেছনে লাগাবি, আমি হচ্ছে না খাবার জিনিস ভালো না কিছু ভালো, কিন্তু ব্র্যান্ড পয়সা তো দেয়। ওকে খাবারের জিনিস টাকাই সব, ওই টাকায় আমি বলে দিচ্ছি আজকে যে এটা লাগাবে, এটা ইউজ করবে, কিন্তু সবুজ নীল না না এটা তুললো যারা আছে। এটা কালকে আমি পিয়ারের, তোর বাপ তো কামলা সাদা শাড়িটা, তোর বাপ এসেছে রে, আইছে খুব এসে ফাইনালি ফটোগ্রাফার এসছে। গাইস চলে এসছে। অনেকক্ষণ মজা ফুর্তি যোগ করার পর ফাইনালি ফটোগ্রাফার এসে পৌঁছায় 4টায়, যেটা আমাদের মেকআপ কমপ্লিট হয়েছে 2টোতে। সিরিয়াসলি সব থেকে লেট চলছে এই শ্যুটে। এভরিওয়ান, সো শ্যুট ডান, বেরিয়ে পড়েছি। তারপর ক্যামেরাটা অন করলাম। এবারে হচ্ছে একটু ওষুধের দোকান যাব, ওষুধ নেওয়ার আছে। জানি না তারপর তো বাসটা পাবো কিনা, টাইম হয়ে এসছে, বাসটা 10 মিনিট দেরি। তো দেখি, চলো। সো গাইস, এই ছিল হচ্ছে আমার শ্যুটের ভ্লগ। তো ভ্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই তো একটা লাইক করে দিও। আর যারা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। লাইক, শেয়ার, কমেন্ট। আর সাবস্ক্রাইব করতে কোনো ট্যাক্স বা পেমেন্ট পে করতে হয় না, তো অবভিয়াসলি এগুলো করতেই পারো, ডিজিটাল হিংসাগুলো সাইডে রেখে। সো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা শ্যুট রিলেটেড কথা বলতে চাইছো তারা শুধুমাত্র আমাকে ফেসবুক মেসেঞ্জারেই ডিএম করবে। তো প্রোফাইল লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, ইনস্টা, এফবি সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।